আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর বাগাদি সেচ প্রকল্পের কাছে। এখানে দুই পাশেই কিন্তু উৎসুক জনতা এবং হাজারো মাছ আহরণ করছেন। এখানে যে চাঁদপুরের যে বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তার মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি মাছের ঘের বেশি শত শত কোটি টাকার মাছ বিনষ্ট হয়েছে এবং সেই ক্ষেত্রে এখানে উৎসুক জনতা কিন্তু এবং মাছ ধরছে গত 4 দিন ধরে। আমরা কারো পৌষ মাছ কারো সর্বনাশ। আমরা আজকে জানবো যে এখানে কি পরিমাণ মাছ এই কয়েকদিনে ধরেছেন। আমরা একজন যিনি মাছ ধরছেন তার সাথে কথা বলবো। যে চাচা, আপনি মাছ ধরতে আসছেন এখানে, কিন্তু এখানে কি পরিমাণ মাছ আপনারা ধরতে পেরেছেন এবং এই মাছগুলো কোথা থেকে এসেছে? বিগত দিনে তো এই 3-4 দিনের মধ্যে কয়েক লক্ষ টাকার মাছ মানুষ পাইছে। তো এখানে কতগুলা ঝিল আছে অবশ্য সেটা আমার জানা নাই, তথাপিও আনুমানিক মানুষের পুকুর এবং ঝিল ইত্যাদি মিলিয়ে অন্তত 10,000-এর উপরে প্রজেক্ট, যেগুলার মাছ অতিবৃষ্টির কারণে পানি বর্ধিত হয়, পুকুরের চারপার ভেসে যাওয়া সব মাছগুলা সেখান থেকে ছুটে মানুষের সর্বহারা হয়ে গেছে। তো এই যে মাছগুলা নদী নালার মাধ্যমে এই নদী দিয়া এই পথ দিয়েই মানে এই প্রজেক্টের ভিতর দিয়া মাছগুলা বাহির হয়ে যাচ্ছে, যার কারণে এলাকার দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষগুলো আসছে। জি, ধন্যবাদ। আমরা আসলে আমি যদি এই মুহূর্তে দেখাই যে এখানে যে মাছ চাষিরা রয়েছেন, আমরা এই যে মাছ ধরে আনছেন, যিনি আমরা একজন দেখালেন যে উৎসুক জনতা, তিনি মাছ ধরে দেখাচ্ছেন। আমরা একটু যদি দেখাই, এখানে কয়েক জাল নিয়ে তারা এবং মাছ ধরার যত উপকরণ রয়েছে সবগুলো নিয়ে কিন্তু তারা এই সেচ প্রকল্পের কাছে এসেছেন। আমরা এখানে যদি আমরা পরিসংখ্যানের দিকে জানাতে চাই যে ফরিদগঞ্জ উপজেলায় রয়েছেন 7,000 মৎস্য চাষি। এখানের যে সবচেয়ে বড় মাছ চাষি মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি জানিয়েছেন তার প্রজেক্টের প্রায় কয়েক কোটি টাকার মাছ বেশি গেছে। এভাবে চাঁদপুর জেলায় কিন্তু প্রায় 100 কোটি টাকার মাছ বেশি গেছে। আমরা জানি ফরিদগঞ্জের বাইরেও হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলার বিভিন্ন মাছের প্রজেক্টে বেশি মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাঁদপুর জেলায় প্রায় 26,000 হেক্টরে মাছ চাষ হয়। এই মাছ চাষের জন্য সরকারি পক্ষ থেকে তালিকা তৈরি করে তাদেরকে প্রণোদনা বা সুলভ মূল্যে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন মৎস্য চাষিরা এবং জেলা মৎস্য অফিসার যে কর্মকর্তারা রয়েছেন তারা তা পরিসংখ্যান করেই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।